এই হচ্ছে নলক্ষা মন্দির, মানে 9 লক্ষ টাকার মন্দির। এই মন্দিরটা তৈরি করা হয়েছিল 1863 সালে, মানে ভাবতে পারছো কত বছর আগে। কোনো একটা রাজা তার রানীর জন্য তৎকালীন সময় 9 লক্ষ টাকা খরচা করে এই মন্দিরটা তৈরি করেছে। সামনে হচ্ছে হনুমানজির মন্দির গুফাতে। এখানকার পাথরগুলো দেখো, এক একটা পাথরের কি বড়, কি সাইজ। সম্পদানন্দ স্বামী এখানে 50 বছর ধ্যান করেছিল একটা গুহার মধ্যে, তারপর এখানে মন্দির হয়েছে। তো আমরা এখন এই ভূতিয়া ঘরের মধ্যে ঢুকবো। তো এই হচ্ছে বোটিং, পুরো কাশ্মীরের মতো ফিল আসবে ভাই বোটে ওঠার পরে। ঝাড়খণ্ড ভ্রমণের আজ আমাদের তৃতীয় দিন, আর এই তৃতীয় দিনে আমরা প্রথমে যাব নলক্ষা মন্দির, তারপরে যাব ত্রিকুট পাহাড় এবং সবশেষে যাব নন্দনকানন পার্কে। নতুন বছরে এই তিনটি জায়গায় কি কি পরিবর্তন হলো সেটাই তোমাদের জানাবো। তো চলো আর বেশি কথা না বলে এবার ভিডিওটি শুরু করা যাক। ওই সামনে হচ্ছে ত্রিকুট পাহাড়ের রাস্তা, আর ত্রিকুট পাহাড়ের রাস্তার বাদিকে পরে হচ্ছে নলক্ষা মন্দির। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে নলক্ষা মন্দিরে। আর নলক্ষা মন্দিরের পাশে দেখো কত হাঁড়ি কড়াই, তোমার হচ্ছে সংসারে যাবতীয় আর কি জিনিসপত্র। এই হচ্ছে নলক্ষা মন্দির খোলার টাইম সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত। আর আবার তারপরে হচ্ছে দুপুরবেলা একটু বন্ধ করে আবার দুপুর 2টো থেকে 7টা পর্যন্ত। এই হচ্ছে নলক্ষা মন্দির, মানে 9 লক্ষ টাকার মন্দির। এখানে ছবি তুলতে পারো, ছবি তুলতে 20 টাকা করে নেয় এক একজনের, ছবি সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। এই মন্দিরে ওঠার জন্য 2টো গেট, মানে ফার্স্টে উঠেই আর কি ওখান থেকে ওদিক থেকে ওঠা যায়, আবার এদিক থেকে ওঠা যায়। তো আমি এদিক থেকে উঠলাম। গরমকালে সেই লেভেল, বাহ, ওটা এদিক থেকে ওঠে। আর এই হচ্ছে নলক্ষা মন্দির। এই কাজগুলো দেখো কত পুরনো কাজ। এই হচ্ছে মন্দিরের ভেতরটা, একটু আল্ট্রা ওয়াইডে দেখাই তাহলে ভালো বুঝতে পারবে। এদিক থেকে লোক আসছে, আর এই হচ্ছে মন্দিরের ভেতরটা। মন্দির এখন বন্ধ আছে। এই মন্দিরটা তৈরি করা হয়েছিল 1863 সালে, মানে ভাবতে পারছো কত বছর আগে। কোনো একটা রাজা তার রানীর জন্য তৎকালীন সময় 9 লক্ষ টাকা খরচা করে এই মন্দিরটা তৈরি করেছে। মানে তৎকালীন সময় 9 লক্ষ টাকা খরচা করেছে, মানে ভাবতে পারছো এখন কত, মানে কত টাকা। যখন এখন যদি এই মন্দিরটা তৈরি করা হয় কমসে কম কয়েক কোটি টাকা খরচ হয়ে যাবে। বুঝলি? কেমন লাগলো মন্দির? কেন? আর আরেকটা কথা বলি, ভেতরে হচ্ছে ক্যামেরা করা যাবে না, আমি যা করার বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি। মন্দিরের বাইরেটা বেশ সুন্দর গার্ডেন করা। নলক্ষা মন্দির দেখার পর এবার আমাদের পরবর্তী গন্তব্য ঝাড়খণ্ডের ত্রিকুট পাহাড়, যার অপর নাম মহেশ্বর পাহাড়। আমরা এখন যাচ্ছি ত্রিকুট পাহাড়। তো চলে এসেছি আমরা ত্রিকুট পাহাড়ে, আর এটা হচ্ছে ত্রিকুট পাহাড়। ত্রিকুট পাহাড় হচ্ছে 3টে পাহাড়ের সংমিশ্রণে একটি পাহাড়। হ্যাঁ, এটা হচ্ছে ব্রহ্মা, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। আমরা হচ্ছে এই মহেশ্বর পাহাড়ে উঠবো। হ্যাঁ, এই পাহাড়টা আগে রোপে ছিল, রোপে অনেক একটা কারণে ভেঙে পড়ে গেছে। যাই হোক, রোপে ভেঙে যাওয়ার পর থেকে এখনো রোপে ঠিক হয়নি। আমরা হচ্ছে এই মহেশ্বর পাহাড়ে উঠবো। আর শুধুমাত্র এতগুলো পাহাড়ের মধ্যে এই মহেশ্বর পাহাড়ই সবার জন্য আর কি খোলা আছে। এখানে ত্রিকুট পাহাড়ে ওঠার সময় রাস্তার 2 সাইডে কত দোকান দেখো। আর এখানে বাজারের প্রচুর উৎপাত, প্রচুর। আমি একটু আগে একটা খাবার কিনছিলাম, আমার হাত থেকে নিয়ে চলে গেছে, ওর হাত থেকে একটা মুড়ি মাখা নিয়ে চলে গেছে। দেখো, ওই দেখো বাজার আসছে, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, দেখো দেখো দেখো। এখানে অনেক ভালো ভালো আচার পাওয়া যায়। আর এখানে বাদরের প্রচুর উৎপাত, প্রচুর। এদিকে একটা কুণ্ড আছে, ভালোই জল আছে এখানে। সামনে হচ্ছে মন্দির। এখানকার রাস্তা ওই তোমার তপবনের মতো না, তপবনে যেমন মাঝে মাঝে অল্প খাড়া, অল্প আবার সমান, এখানে পুরো খাড়া,
দেখো এখান থেকে উঠলাম পুরো খাড়া, এখান থেকে পুরো খাড়া। এটা একটা মন্দির সামনে, হ্যাঁ, তারপরে পুরো খাড়া উঠে গেছে। এটা হচ্ছে গণেশজির মন্দির, এটা হচ্ছে মায়ের মন্দির, আর ওদিকে হচ্ছে শিবজির মন্দির। আর এখানে ঝর্ণা জল আসছে, যে সবাই খাচ্ছে ঝর্ণা জল। এই জলটা সবাই খায় নাকি, হাতটা আমি একটু ধুয়ে নিই। এই দেখো জলটা দেখো কতটা পরিষ্কার। সামনে দেখো কি খাড়া রাস্তা। সামনে হচ্ছে হনুমানজির মন্দির গুফাতে। জয় শ্রীরাম। আমরা ওই নিচ থেকে এসেছিলাম, ওখান থেকে ওদিক থেকে এসেছিলাম। এখন যাবো হচ্ছে ওপরে, এই রাস্তা দিয়ে যেতে হবে উপরে। ত্রিকোণাঞ্চল মন্দির হচ্ছে উপরে। আর এখানে দেখো ওখানে সবাই ছবি তুলছে, আর এখানে দেখো এখানে ছবি সব প্রিন্ট আউট হচ্ছে। আমরা যে পাহাড়টায় উঠছি এটার নাম হচ্ছে মহেশ্বর পাহাড়। আর এই পাহাড়টা নিচ থেকে প্রায় 2440 ফুট উঁচু। আর এখন আমরা যাবো হচ্ছে ত্রিকুটাঞ্চল পাহাড়ে, ত্রিকুটাঞ্চল মন্দিরে। সামনে হচ্ছে ত্রিকুটাঞ্চল মন্দির উপরে। আর রাস্তাটা দেখো এখানকার। রাস্তাটা বেশ ভালোই খারাপ। এখানকার পাথরগুলো দেখো, এক একটা পাথরের কি বড়, কি সাইজ। এ হচ্ছে ত্রিকুটাঞ্চল আশ্রম। আর এই যেখানে লেখা রয়েছে বোর্ড ত্রিকুটাঞ্চল আশ্রম, এটা স্থাপিত হয়েছে 1924 সালে। আর এখানে হচ্ছে সম্পদানন্দ স্বামী থাকতেন। আরেকটা কথা বলি, সম্পদানন্দ স্বামী এখানে 50 বছর ধ্যান করেছিল একটা গুহার মধ্যে, তারপর এখানে মন্দির হয়েছে। জুতো এখানে রাখি। এ হচ্ছে ত্রিকুটাঞ্চল আশ্রম। হ্যাঁ, ছবি মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ করেনি, তাই ভিতরে আর ভিডিও করতে পারিনি। আর এই একটা কথা বলি, সম্পদানন্দ স্বামীর একটা শিষ্য ছিল, সেটা হচ্ছে দয়ানন্দ সরস্বতী। এরপরে হচ্ছে এখান থেকে উঠতে হয়, আমরা একবার উঠেছিলাম। এই যে এখান থেকে গিয়ে পুরো উপরে যেতে হয়, যদি কেউ হেঁটে হেঁটে পাহাড়ের উপরে যেতে চায়। আর এখন পাহাড়ের উপরে গিয়ে লাভ নেই, কারণ এখন রোপে পুরো বন্ধ। তুমি হেঁটে হেঁটে উঠতে পারবে, উঠতে প্রায় 3 থেকে 4 ঘন্টা লাগবে, কিন্তু নামার সময় আরও 3-4 ঘন্টা লেগে যাবে ভাই। আর যদি ত্রিকুট পাহাড়ে শুধু একদিনের একটা ট্যুর করা যায় তাহলে উপরে যাওয়া যায়, কিন্তু এখন উপরে কি কোনো লাভ নেই। উপরে রোপওয়ে নেই, যেহেতু লোকজন যায় না। উপরে যে কটা দোকান ছিল সবই বন্ধ। তো যাই হোক, আর এখানে হচ্ছে একটা ছোট্ট বাদর বসে আছে। টিক টিক, কি খবর বন্ধু, ঠিক আছো? আর এইদিকে হচ্ছে রোপওয়ে এখন খারাপ, মানে বন্ধ হয়ে গেছে। ওদিকে গিয়ে লাভ নেই, ফালতু হয়ে গেছে আমাদের ত্রিকুট পাহাড় ঘোরা। এবার যাবো হচ্ছে নন্দনকানন। আর ত্রিকুট পাহাড়ে রোপ না থাকলে ভালো লাগে না, রোপ থাকলে রোপে চড়ে আর কি যাওয়া যায় উপরে, আবার উপর থেকে নামা যায়। ঘড়ির কাটা এখন বাজে 2:30। আর আমরা এখন যাচ্ছিলাম হচ্ছে নন্দনকানন। আর রাস্তায় যাওয়ার পথে এই ধাবাতে আমরা এখন ভাত খাবো। তো চলো এখন ধাবার ভেতরে যাই, ধাবাটা একটু দেখাই তোমাদের। এই হচ্ছে ধাবার ভেতরটা, বেশ ভালো সিস্টেম। আর প্রাইসগুলো এখান থেকে দেখে নাও তোমরা। এটা হচ্ছে শিবশঙ্কর ধাবা, প্রাইসটা এখান থেকে দেখে নিও তোমরা। প্লেন থালি 70 রুপি, সিম্পল থালি 90 রুপি, আর শিবশঙ্কর স্পেশাল থালি হচ্ছে 199, মানে 200 টাকা। চলে এসছে আমাদের সবজি থালি। কি কি দিয়েছে দেখো, এখানে দিয়েছে, হ্যাঁ দেবে। এখানে দিয়েছে হচ্ছে পাঁপড় 1 2 3 3 রকম ভাজা। এখানে হচ্ছে চাটনি, এটা কি মূলো, কাঁচা মূলো দিয়েছে। যাই হোক, এদিকে তরকারি, ডাল আর ভাত যা দিয়েছে মোটামুটি হয়ে যাবে। এই প্লেটটা হচ্ছে 70 টাকা করে। মা কেমন হচ্ছে রান্না? খাবার কি ঠিক আছে? সব টায়ার্ড, এখন কথা বলতে পারছে না। খাওয়া দাওয়ার মোটামুটি ঠিক আছে, মা খেয়ে বললো। 70 টাকায় বাঙালি থালি বেশ দারুণ ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া পর্ব সেরে আমরা এখন চলেছি নন্দনকাননের উদ্দেশ্যে। আর আজকে আমরা যে গাড়িতে করে সারাদিন ঘুরলাম, সে গাড়ির ড্রাইভারের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো।
ফাইনালি চলে এসেছি নন্দনকানন পাহাড়। আর আজকে রবিবার দেখে তাই এত ভিড়, এরকম ভিড় আমি কোনোদিন দেখিনি। পাহাড়টা হচ্ছে এইদিকে সোজা। এই হচ্ছে বিকালের নন্দনকানন। এখানে সিঁড়ি খুব একটা খারাপ নেই। চলে এসছি নন্দনকানন পাহাড়। আর এই সামনে হচ্ছে গেট। আর এখানে হচ্ছে টিকিট কাটতে হয়। টিকিট হচ্ছে 10 টাকা করে। এই যে টিকিট হচ্ছে 10 টাকা করে। তো চলো আমরা এখন আগে একটা টিকিট নিয়ে নিই, তারপরে ঢুকবো ভেতরে। 7টা টিকিট দেবেন। নিয়ে নিলাম টিকিট। এই যে আমাদের দুটো। হ্যালো, হ্যাঁ আসো আসো। চলে এসছি ভেতরে। আর এ হচ্ছে ভেতরের দৃশ্য। বিকালবেলা এটা একটা পুরো পার্ক। দিনের বেলা এখানে অত থাকে না, লোকজন সব বিকালেই আসে। ওই যে ওদিকে সব বসে আছে। ওদিকে দোলনা আর এদিকেও দোলনা রয়েছে। এটা হচ্ছে বাচ্চাদের পার্ক। তোমরা বয়স্করা কি করতে আসে পার্কে? এটা বাচ্চাদের পার্ক। বিকালবেলা সূর্য অস্ত যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখুন। এই পার্কটা আসলে বাচ্চাদের জন্য, কিন্তু বিকালবেলা খুব সুন্দর জায়গা। যদি সময় না কাটে এখানে আসতে পারো, বেশ দারুণ জায়গা, খুব ভালো লাগে। আর ওই সাইডে বোর্ডিংও হয়, যেতে পারো ওই সাইডে। এই যে কত বয়স্ক লোকরা আছে এখানে দেখো। এখানে বাচ্চাদের হন্টেড হাউসও আছে ভেতরে, আর কি একটা ভূতের কোনো দৃশ্য আছে। 2 টাকা করে টিকিট, মাত্র 2 টাকা। তো চলো আমরা এখন যাবো হচ্ছে বোটিং করতে। বোটিং হয় হচ্ছে ওই পুকুরে। জানি না বোটিং করতে কত আর কি কত করে টাকা, গিয়ে দেখবো। মা কেমন লাগছে শরীর এখন? ঠিক আছে, হেভি হেভি সুন্দর লাগছে। চলো আজো। এই যে এখানে সবাই বোটিং করছে। बोटिंग कितने रुपए बोला? बोटिंग नहीं होगा, 1 घंटा बाद। আচ্ছা, এখন বোটিং হবে না, কারণ হচ্ছে বোর্ড এখানে কম। যে কটা বোর্ড আছে সব ওই যে সব পুকুরে আছে। এই পুকুর থেকে আসবে, তারপরে বোটিং হবে। তার আগে বোটিং হবে না। চলো এখন যাই, কি শুনি যে প্রাইসটা কত আর কি বোটিং করতে। হ্যাঁ, এখানে 3-4টে বোট, আর এত লোক জড়ো হয়ে গেছে তাই বলছে আজকে হবে না। আচ্ছা, তোমাদের এখন বোটিং এর প্রাইসটা বলি। বোটিং এর প্রাইস হচ্ছে একজন 25 টাকা করে, মানে একটা বোটে 4 জন যেতে পারবা। 4 জন হচ্ছে 100 টাকা করে, আর 2 জন গেলে 50 টাকা করে। তো এই হচ্ছে বোটিং। পুরো কাশ্মীরের মতো ফিল আসবে ভাই বোটে ওঠার পরে। আর আজকে রবিবার তাই এত ভিড়, অন্য দিন এরকম ভিড় হয় না, দাদা বললো। আর যদি তোমরা বোটিংয়ে চড়তে চাও তো একটু আগে গিয়ে এসো, তাহলে ফাঁকা পাবে। নিয়ে নিয়েছি কাঁধে ভ্যানিটি ব্যাগ। পরিবারের সাথে আসলে এটুকু তো করতেই হয়। তো আমরা যে গাড়িতে করে ঘুরলাম, এই যে কটা ঘুরলাম আর কি, সেগুলো হচ্ছে ভাড়া নিয়েছে হচ্ছে আমাদের 800 টাকা। আর যদি আমরা বৈদ্যনাথ ধাম করতাম তাহলে হচ্ছে নিত 1000 টাকা, মানে 200 টাকা বেশি। তো আমি এই গাড়ির ড্রাইভারের নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা যদি যাও এনার সাথে কন্ট্যাক্ট করতে পারো। খুবই ভালো মানুষ ভাই, কোনো সমস্যা হবে না। কমপ্লিট, পিকনিকও করা যাবে। তো যাই হোক, বোটিং পেলাম না। বোটিং পেতে হলে 4টের মধ্যে, 3:30 4টের মধ্যে এখানে আসতে হবে। আর শনি রবিবার বাদে আসতে হবে। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিও ভালো লাগলে কি করবে? লাইক, আর কমেন্ট, শেয়ার, আর সাবস্ক্রাইব করবে না চ্যানেল? সাবস্ক্রাইব করবে। তো বাই বাই, টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো।